একাধারে সাংবাদিক, সাহিত্যিক, মিউজিক ডিরেক্টর, বঙ্গশ্রী রাজীব গান্ধী সমাজরত্ন পুরস্কারে ভূষিত এবং বহু উপাধিতে ভূষিত কালকে ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গে। তাই আপনারা সবাই লিঙ্কটা শেয়ার করবেন। সবাই তো নিজেরা থাকবেন এবং সবাই লিঙ্কটা শেয়ার করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব পারিপার্শ্বিক যেন সবাই জয়েন করেন। নিজেরা সমৃদ্ধ হবেন, অপরকেও সমৃদ্ধ করাবেন। জয় গুরু। বিশেষ অনুরোধ, আপনারা সবাই লিঙ্কে থাকবেন এবং সবাই লিঙ্কে শেয়ার করবেন। জয় গুরু সবাইকে। এখন আরেকটা কথা, কালকে সকালে হ্যাঁ উনি কালকে সকালে হ্যাঁ হ্যাঁ উনি কাল সকালবেলা আমাদের সৎসঙ্গে আমার প্রার্থনা টাইমের পরে বাণী পাঠ গানের পরে ওনার ইষ্ট প্রসঙ্গ উনি কালকে করবেন। দাদা মিউট করুন। আর একটা ঘোষণা যে কালকে বারুইপুরের উৎসব আছে, বারুইপুর মন্দিরে উৎসব আছে, আমাদের কাঁথি মন্দিরে উৎসব আছে। তাই যে যেখানে কাছাকাছি যারা যেখানে আছেন তারা সবাই সৎসঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। জয় গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই। একটা অডিও মনে অন আছে, এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আধ্যাত্মিক চেতনার জন্য আমাদের আধ্যাত্মিক পরিভাষা এবং যাবতীয় টার্মস গুলো আমরা শুনি, সেগুলোর প্রকৃত অর্থ কি, ভক্তদের প্রয়োজনে তিনি দিন রাত্রি আমাদের সেই সমস্ত পরিভাষাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেন আধ্যাত্মিক চেতনার জ্ঞানগর্ভ আমাদের গভীরে যায়, আমরা সঠিক সচেতন হয়ে ইষ্টকর্মে লিপ্ত হতে পারি। ভগবানকে জিজ্ঞেস করছেন শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত, যে ভগবান, আত্মা এবং ব্রহ্ম এদের মধ্যে সম্পর্ক কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান মানেই ভগ, অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ষড়গুণের অধীশ্বর যিনি, তিনি ভগবান, অর্থাৎ ষড়ৈশ্বর্য যার আছে এমন মানুষ। ভগবানে আত্মা আছে, ব্রহ্ম আছে, কিন্তু নিরাকার আত্মা বা ব্রহ্ম ও ভগবান এক কথা নয়। আত্মাকে উপলব্ধি করেছেন, ব্রহ্মকে সাক্ষাৎ করেছেন যিনি, তাকেই বলে ভগবান। ভগবান আত্মা বা ব্রহ্মই বিরাজ করেন, তাতেই বসবাস করেন, থাকেন, কিন্তু আত্মা বা ব্রহ্ম নৈর্ব্যক্তিক, তাকে নাড়া যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়। কিন্তু ভগবান হচ্ছে ব্যক্তি, তাই ভগবান বৈশিষ্ট্য, ভগবান মনু, ভগবান রামচন্দ্র ইত্যাদি আরো অনেকে। এদের মধ্যে দিয়ে আমরা দেহধারী মানুষ আত্মা বা ব্রহ্মকে পাই। মায়া তৎমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তনা মৎস্থানি সর্বভূতানি না চেহং চেতস্ববস্থিতা। আমি ইন্দ্রিয়ের অগোচর অব্যক্ত মূর্তি, আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত, সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি তৎসমূহে অবস্থিত নহি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথা বলছেন। আত্মা বা ব্রহ্মের নিরপেক্ষ অস্তিত্ব আছে, কিন্তু জগতের কোনো বস্তুরই অস্তিত্ব নেই। জলকে আশ্রয় করেই নৌকা থাকে এবং চলে, আবার নৌকার মধ্যেও জল থাকে, কিন্তু নৌকার জলের অপরিহার্য অঙ্গ নয়।
একজন ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমার আত্মা ভূতগণের ধারক ও উৎপাদক, কিন্তু তাদিগকে অবস্থিত নই, এ কথার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরো এই আমার গোঁফ, এটা কিন্তু আমি নই। এই আমার মুখ, এটাও কিন্তু আমি নই। এই আমার হাত, এটাও কিন্তু আমি নই। তাহলে সম্পূর্ণ আমি হয়ে নেই কোনোটার মধ্যেই, অথচ সমগ্র শরীরটার সমস্ত অঙ্গই আমি, আমার। ঠিক এই রকম তাকে দেখা যায় না, আমিকেও দেখা যায় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই তিনি সর্বত্র বিরাজিত, কিন্তু কোথাও তিনি লিপ্ত হন না। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি মানে কি জানো? ব্রহ্মবিদ ব্রহ্মকেই, ব্রহ্মেরই সাকার মূর্তি। নিরাকার ব্রহ্মকে পেতে গেলে তাকে আশ্রয় করেই পেতে হয়। তিনি সেই, তিনি তৎসমস্ত। তবে ব্রহ্ম ওখানেই শেষ হয়ে গেলেন না। ব্রহ্মবিদ হলেন ওয়ে টু ব্রহ্ম, ব্রহ্ম পাওয়ার পথ। যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন, ব্রহ্ম তার মধ্যে বিরাজ করেন প্রকট হয়ে। যেমন আমরা শিশির বিন্দুর মধ্যে সূর্যকে দেখি, সূর্য কিন্তু ওখানে নিঃশেষ হয়ে যায় না, তাকে অনুভব করা যায়, প্রতিফলন দেখা যায়। ঠিক সেই ব্যক্তির মধ্যেও ব্রহ্ম বিরাজ করেন। তিনি ব্রহ্মবিদ, কিন্তু তার মানে সেখানেই ব্রহ্ম আছে, আর কোথাও ব্রহ্ম নেই তা নয়। কিন্তু সত্যম শিবম সুন্দরম, এই কথার অর্থ কি প্রভু? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্যম শিবম সুন্দরম মানে স্বপরিবেশ অস্তিত্ব, বিদ্যমানতা বা সত্তাকে অক্ষত, অক্ষুণ্ণ, সুষ্ঠু, উন্নত, অবাধ, সার্থক করে তোলায় মঙ্গলজনক ও আদরণীয়। সচ্চিদানন্দ মানে কি দয়াল? শ্রী শ্রী ঠাকুর বললেন, সচ্চিদানন্দ, সৎ মানে অস্তিত্ব, বিদ্যমানতা, চিত মানে বোধ শক্তি, সাড়া দেওয়া ও নেওয়ার ক্ষমতা, আর আনন্দ মানে বৃদ্ধি। এইগুলি যুগপৎ সমন্বয় ও সঙ্গতি চায়। চেতনা ও আনন্দের বিকাশ বিস্তারের ভিতর দিয়েই সত্তা সার্থকতা লাভ করে। প্রাণায়াম মানে কি প্রভু? প্রাণায়াম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন এক জায়গায়, প্রাণায়াম মানে প্রাণের শান্তি। নাক টিপলেই প্রাণায়াম হয় না। যদি বিধিমতো না করো, প্রাণায়ামের পরিবর্তে ব্যায়াম হয়। ভক্তিতে আপনা আপনি প্রাণায়াম হয়ে ওঠে, জীবনী শক্তি বেড়ে যায়। প্রাণায়াম করি, যোগ করি, ভক্তি ছাড়া হয় না কিছুই। যোগের বজ্র লেপনই হলো ভক্তি। ভক্তি যোগ যার আছে, জ্ঞান তার স্বাভাবিক। যারা বিশ্বাস নিয়ন্ত্রণ করে প্রাণায়াম করতে চায়, জ্ঞান যোগ সম্বন্ধীয় গ্রন্থ অধ্যয়ন করে, আলোচনা করে যারা মহাসমাধি হতে চায়, দু দলেরই ফল একই রকম হয়। যারা সদ্গুরু ও তাদের ভিতর পূর্বতন সদ্গুরুরা সজাগ থাকেন, তাকে যদি পুজো করি, সর্বদেবতারই পুজো করা হয়ে যায়। তাকে বাদ দিয়ে কারো পুজো হয় না। সেই জন্য আছে সর্বদেবময় গুরু। সেই প্রকৃত প্রাণায়াম
প্রয়োগকারী সেই প্রকৃত যোগী, সেই প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বেদবিদ। তাই দুবেলা নাম ধ্যান মহাযজ্ঞ। ভগবানের প্রয়োজনীয়তা কি আমাদের প্রভু শ্রী শ্রী ঠাকুর বললেন। একজন আমেরিকান ভক্ত এই কথা জিজ্ঞেস করলেন। তিনি বললেন, সর্বজনীন প্রয়োজন কি? চালক এবং আশ্রয় হিসাবে। তবে বিবর্তিত হবার জন্য আমার বাইরে কোনো উপযুক্ত কেন্দ্র যদি না থাকে, তাতে যদি আগ্রহ এবং ক্ষুধা না থাকে, স্বাভাবিক বিবর্তন বিকৃত হয়ে যায়। এই হলো কেন্দ্র এবং আশ্রয়ের গুরুত্ব। আমার মনে হয় সব জীবের মধ্যেই এটা আছে। প্রবৃত্তির ধরন অনুযায়ী এক এক জীবের এক এক রকম দেহ রয়েছে। তাই সব জীবেরই বিবর্তনের জন্য আদর্শের প্রয়োজন। মানুষ ছাড়া জীবের ক্ষেত্রে এমনতর প্রয়োজনের কথা আর কেউ বোধ করতে পারে না। মানুষের ভিতর হলো সবার ভিতরেই তাই আছে। দেখা যায় সচেতন প্রচেষ্টার আগের থেকেই তো বিবর্তন হয়ে আসছে। গাছেরও চেতনা আছে। ধূলিকণার জীবন আছে। তাই বলি, সেটা যখন মানুষ অন্যান্য জীবনের জীবন থেকে থাকার মতো ব্যাপার, সে চেষ্টা করে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চায়। জীবনের বৈশিষ্ট্যই আছে এটা। আর এই মতো করেই সে ধূলিকণাতে ঈশ্বরকে অনুভব করতে পারে। পাতাঞ্জল দর্শন এর মানে কি? ত্রিতাপ জ্বালাই বা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই যে জ্বালা, ইষ্টনিষ্ঠা আছে, কিন্তু এমনতর আগ্রহ নেই যাতে তার ইচ্ছা অনুযায়ী পুরোপুরি চলতে পারি। তাতে একটা জ্বালা হয়, সেইটি আধ্যাত্মিক দুঃখ বা জ্বালা। শরীরকে যদি পরিচালিত করতে না পারি, মনকে যদি পরিশুদ্ধ করতে না পারি, তাহলে যে জ্বালা, সেটা আদি ভৌতিক জ্বালা। কর্মের ফলে ব্যাগটা চুরি করে নিয়ে গেল আমার, সেটা আদি দৈবিক জ্বালা, যেটার কারণ হিসাবের মধ্যে নেই। আধ্যাত্মিক গোল হলে সবটাই গোল হয়ে যায়। এক কথায় ত্রিতাপ জ্বালা মানে শরীর, মন, আত্মার যাবতীয় ক্লেশ বা জ্বালা। তাই যদি কেউ সদ্গুরুর দীক্ষা পায়, তার নির্দেশ মতো উষানিশায় মন্ত্র সাধন করেন, তার চেতন শক্তি, ব্রেন সেল জাগ্রত হয়ে ওঠে, নার্ভগুলো অ্যাক্টিভ থাকে, তখন তার কর্মপ্রবণতা বেড়ে যায়। আমার সদ ইচ্ছাকে কাজে লাগিয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়ে ইষ্টের কাজে রত হতে হাজারো বাধা অতিক্রম করতে সক্ষম হয়ে ওঠে। তখন তার আধ্যাত্মিক জ্বালা দূর হয়ে আধ্যাত্মিক সুখ অনুভব হয়। যখন শরীর কে আর পারছি না, মাথা ধরা, পেটে ব্যথা, হাত পায়ে ব্যথা, সুগার, অনেক রোগ, আর পারি না, আমি কখন ঠাকুরের কাজ করব? আমার তো ঘুম ভাঙে না, দুর্বল মনে হয়। যদি সে তেড়ে ফুঁড়ে ঠাকুরের দীক্ষা নিয়ে তার প্রতি আসক্তি বেড়ে যায়, হাজারো ক্লান্তির মাঝে নিয়মিত নাম সাধন করে উষানিশায়, তখন সমস্ত এই জ্বালা যন্ত্রণা শারীরিক উপেক্ষা করে সে পরমপিতার পরমানন্দ উপভোগ করতে পারে। দৈনিক
এই যে অমৃত রস আস্বাদন করার ক্ষমতা থাকে, তাতে তার আদি ভৌতিক জ্বালা দূর হয়ে যায়। তার কর্মের ফলে ব্যাগটা চুরি হয়ে গেল, মনটা খারাপ উদাস হয়ে গেল, থানাতে জিডি করলো, কত কি করলো, না পাওয়া গেল না। যখন সে নিজেই ভেতর থেকে অ্যাক্টিভ, সচেতন, ব্রেন সেল সূক্ষ্ম বুদ্ধি বেড়ে যায়। অধিকাংশ মানুষ যারা নাম ধ্যান করে না নিয়মিত, তাদের 80% ব্রেন সেল মৃতপ্রায় হয়ে থাকে। যখন নাম ধ্যান করতে শুরু করে তখন তত্তরে হয়ে ওঠে, ব্রেন সেলগুলো সজাগ হয়ে ওঠে। এটা বিজ্ঞানের কথা। তাই শরীর, মন এবং হেড অফিস মাথা, ব্রেন, বুদ্ধি সজাগ থাকলে আর অলসতা দূর হয়ে গেলে তার এই চুরি, ডাকাতি, হারিয়ে যাওয়া এগুলো আপনি আপ দূর হয়ে যায়। তখন তার আধ্যাত্মিক আদি দৈবিক জ্বালা তখন আদি দৈবিক সুখে পরিণত হয়। তাই তিতাব জ্বালা দূর হওয়ার একটি রাস্তাই পরম পিতার নাম ধ্যান, ভক্তি, ভরসা। যাবতীয় ক্লেশ দূর হয়ে যায়। আত্মা মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, আত্মা মানে নিয়ত গমনশীল সত্তা, আর চিত মানে চেতনা। আমাদের এই চেতনাবাহী সত্তা নিয়ত অমৃত পথযাত্রী, আমাদিকে ঊর্ধ্বমুখী করে পরম সত্তার দিকে এগিয়ে নিয়ে চলে, যদি আমার আগ্রহ থাকে তবে। একেই বলা হয় আত্মা গমনশীল এবং চিৎ শক্তি সম্পন্ন। ভগবান পাওয়া কাকে বলে ঠাকুর? ঠাকুর বললেন, ভগবান পাওয়া যতখানি আমরা তার হই ততখানি আমরা তাকে পাই। ভগবত প্রাপ্তি হলে আর জলুস ফুটে উঠে আলাদাভাবে, ভগবত ব্যাপ্তি ফুটে উঠে চরিত্রে। প্রাপ্তির জীবন যাদের, তাদের রিফ্লেক্স সব সময় দেখা যায়। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তাদের থাকে, কিন্তু কোনোটাতেই তারা আবদ্ধ হয় না। সবটার উপরে রাখতে পারে, থাকতে পারে তারা। মনে রাখে সব সময় চেতন শক্তির দ্বারা, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই কোনো দুঃখ, কোনো শোক, কোনো ভালো, কোনো মন্দ, এসব তাকে আবদ্ধ করতে পারে না, আচ্ছন্ন রাখতে পারে না। তার মনটা সকলের উপরে থাকে। এই জন্যেই আধ্যাত্মিক চেতনা হওয়ার দরকার। দুঃখ, দুর্দশা, অভাব, অনটন কখনোই তাকে স্পর্শ করতে পারে না। ব্রহ্মলোকে মন বিরাজ করে। পরম পিতার রাঙারাতুল চরণে আজকে প্রতিপত্রকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। দাদা, জয় You are for the Lord, ওটার মাঝে মাঝে একটু বাংলাটাও বলে দেবেন, যাতে আমাদের একটু স্মরণ শক্তিটা স্মরণে থাকে। জয় গুরু মা, আপনি মিউট করুন, পরে কথা বলবেন। জয় গুরু। জয় গুরু, আপনি মিউট করুন মা। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন যে ভগবান, আত্মা, ব্রহ্মর মধ্যে সম্পর্ক কি এবং তাদের মধ্যে পার্থক্য কোথায়, ভগবান আত্মার মধ্যে পার্থক্য কোথায়। ব্রহ্মবিদ কে, সত্যম শিবম সুন্দরম কথাটির অর্থ, সৎ চিদানন্দ কথাটির অর্থ সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। সদ্গুরুকে পূজা করলে সব দেবতার পূজা করা হয়। ভগবানের প্রয়োজনীয় কেন, কেন প্রয়োজন আছে তাও, বা পতঞ্জল দর্শন কি, তাও আপনি আলোচনা রাখলেন। আধ্যাত্মিক সুখ কাকে বলে এবং কিভাবে তা মিলতে পারে তারও আলোচনা করলেন। আমাদের আধ্যাত্মিক সুখ মিলবে যদি তার কর্ম, তার চলনে
আর নিয়মিত নাম ধ্যান করি, তাহলে আমাদের আধ্যাত্মিক সুর মিলবে এবং ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি হতে পারবো। জয় গুরু দাদা, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর এভাবে আলোচনা করে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটান। জয় গুরু দাদা, ভালো থাকুন।